যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে এক মর্মান্তিক ঘটনায় গ্যাস স্টেশনে কর্মরত অবস্থায় নির্মম হামলায় নিহত হয়েছেন ইয়াসমিন নামের এক বাংলাদেশি নারী। নিরাপদ কর্মস্থলেই এমন নৃশংস হত্যাকাণ্ডে শোক নেমে এসেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। ফোর্ট মায়ার্সে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ড ও হাইল্যান্ড এভিনিউ এলাকার একটি শেভরন গ্যাস স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন দীর্ঘদিন মায়ামিতে বসবাসের পর সম্প্রতি ফোর্ট মায়ার্সে বসবাস শুরু করেন এবং ওই গ্যাস স্টেশনেই কাজ করছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী প্রথমে গ্যাস স্টেশনের সামনে পার্ক করা একটি গাড়িতে হাতুড়ি দিয়ে ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে ইয়াসমিন বাইরে গেলে হঠাৎ করেই ওই ব্যক্তি তার ওপর হামলা চালায়। নির্মমভাবে মাথায় একের পর এক আঘাত করা হয়। মোট 7 বার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার পরপরই মায়ার্স পুলিশ ডিপার্টমেন্ট অভিযান চালিয়ে সন্দেহভাজনকে গ্রেফতার করে। তবে এখন পর্যন্ত এই নৃশংস হামলার পেছনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। নিহত ইয়াসমিনের দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি 2 কন্যা সন্তানের জননী। তার স্বামী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। প্রবাসে জীবনযুদ্ধের মাঝেই থেমে গেল এক মায়ের স্বপ্ন। অপেক্ষায় রইল 2 সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ।